স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল খাগড়াছড়ি। দফায় দফায় সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। পুরো জেলা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই এই ধর্ষণের ঘটনাটিকে ভুয়া বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। গেল রোববার নোয়াখালীতে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। তার মতে, পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ভারত শেষ ট্রাম্প কার্ড খেলছে। একটি ভুয়া ধর্ষণের ঘটনাকে সামনে এনে তারা কৌশলে পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। ভারত বাংলাদেশের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় বলেও অভিযোগ করেন মাসুদ। বলেন, বাংলাদেশ তার ১ ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেবে না। ১৯৭১ সালে পাকিস্তানকে মোকাবেলার মতো ২০২৫ সালে ভারতকে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন হান্নান মাসুদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি আবারও জোর দিয়ে বলেন, একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি স্বীকার করেন, ধর্ষণ নিঃসন্দেহে একটি ভয়াবহ অপরাধ এবং এর জন্য অপরাধীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। এই ঘটনা কেন্দ্র করে যারা বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিচ্ছেন এবং পাহাড়কে অশান্ত করার মতো ঘৃণ্য কাজে ইন্ধন যোগাচ্ছেন, তারা কোনোভাবেই সুশীল নন। তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। এদিকে এদিন দুপুর ২টার দিকে আবারও নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি স্ট্যাটাসে রোববার সমাবেশে ভুয়া ধর্ষণ শব্দটি ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। পাশাপাশি পরাজিত ফ্যাসিবাদ শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ঐক্যবদ্ধ থাকতে পাহাড় ও সমতলের বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানান তিনি। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।